বাঙালিদের ঐতিহ্যবাহী পূজা দুর্গা পূজা আর মাত্র 2 মাস পরে। এই দুর্গা পূজার সাথে আমরা আরেকটা পূজার নাম শুনেই থাকি, যেটা হচ্ছে কলা বউ। এই কলা বউয়ের শাস্ত্রীয় নাম হচ্ছে নবপত্রিকা। অনেক দিন আগে যখন দেবী দুর্গার মূর্তি পূজা শুরু হয়নি, তখন মানুষজন প্রকৃতির পূজা করার জন্য শরৎকালে যখন আমন ধান কাটার মরশুম, সেই সময় প্রকৃতির পূজা করার জন্য সপ্তমীর দিন সকালবেলা নবপত্রিকা স্নান খুব ঘটা করে হয়। মূর্তি পূজা শুরু হওয়ার পর এই আচারগুলো অনেক কমে গেছে এবং মূর্তি পূজা প্রাধান্য বেশি পেয়েছে। নবপত্রিকার পূজার প্রাধান্যটা অনেকটাই কমে এসেছে এখন। এই নবপত্রিকায় যে 9 ধরনের গাছ ব্যবহার করা হয়, এই 9 ধরনের গাছ হলো কলা, বেল, কচু, হলুদ, ডালিম, জয়ন্তী, অশোক, মান এবং ধান। এই যে নবপত্রিকায় যে 9টি উদ্ভিদ আছে, এই 9টি উদ্ভিদ রিপ্রেজেন্ট করে 9 জন আলাদা আলাদা দেবীকে। ব্রহ্মাণী, কালিকা, শিবা, দুর্গা, কার্তিকা, রক্তদন্তিকা, শৌকরহিতা, চামুণ্ডা এবং লক্ষ্মী। এই কলা বউ তৈরি করা হয় এই 9 রকম উদ্ভিদকে একসাথে সাদা অপরাজিতা লতা দিয়ে এবং হলুদ সুতা দিয়ে বেঁধে এবং লাল পাড় সাদা শাড়ি পরানো হয় এবং নববধূর একটি প্রতিকৃতি তৈরি করা হয় এবং এটি মা দুর্গার ডান দিকে গণেশ ঠাকুরের পাশে একে স্থাপন করা হয়। এই গণেশ ঠাকুরের পাশে স্থাপন করা হয় বলে আমাদের অনেকেরই ধারণা আছে যে কলা বউ হলো গণেশের স্ত্রী, কিন্তু এটি একদম সম্পূর্ণ ভুল ধারণা। গণেশের 2 জন স্ত্রী, একজন হচ্ছেন ঋদ্ধি, একজন হচ্ছেন সিদ্ধি। ঋদ্ধি হলেন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের দেবী এবং সিদ্ধি হলেন স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দেবী। প্রকৃতিকে পূজা করা ছাড়া কোনো রাস্তা নেই। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে পূজা করুন। যদিও সায়েন্স এবং টেকনোলজি সমানভাবে আমাদের প্রয়োজন, এই যে ভিডিওটা আমি একসাথে সকলের কাছে পৌঁছে দিচ্ছি, এটা এই টেকনোলজির সাহায্য না পেলে আমি কোনোভাবেই করতে পারতাম না। তো এই টেকনোলজির সাথে সাথে কিন্তু সাইমালটেনিয়াসলি আপনাকে প্রকৃতি প্রেম করতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতির পূজা করতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ।